বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি, জানতাম না তোর মনের মাঝে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আশা করি সবাই অনেক ভালো আছেন আর মই অনেক ভালো আছি। আজকে আইছি বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে, আর এটা মূলত ভিলেজ পার্ক নামে বেশি পরিচিত। ম্যাক্সিমাম সবাই এটা ভিলেজ পার্ক নামেই বেশি চেনে। আর এই ভিলেজ পার্কের ব্যাখ্যা আমি কীভাবে দেবো আমি নিজেই জানি না, কারণ এই ভিলেজ পার্কটা মনে হয় আলাদা একটা দ্বীপ। চারপাশে এরকম সুন্দর লেক আর মাঝখানে অনেক বিশাল পরিসরে একটা মাঠ। এই মাঠে পরন্ত বিকেলে অনেক লোকজন আসে, অনেক বাচ্চারা এসে খেলাধুলা করে, অনেক মুরব্বীরা সেখানে হাঁটাচলা করে। আর মেইনলি এখানে পরন্ত বিকেল থেকে রাত 10টা-11টা পর্যন্ত হাঁস হামেশা এখানে অনেক লোক হাঁটাচলা করে থাকে। বরিশালে যারা আসে বা বরিশালে যারা থাকে তারা এখানে অগণিত বার গিয়ে থাকে। আমি নিজেই কতবার গিয়েছি এর কোনো হিসাব নাই। আরে কী কম মই, কারণ মোর এখানে ভালো লাগলেও মুই যাই, ভালো না লাগলেও মুই যাই। ওই যে দেখা যায়, দেখছেন কত মানুষ যে এখানে বসা আছে, এর কোনো হিসাব নাই। উপরে খোলা আকাশ আর নিচে এত সুন্দর দুর্বাঘাসের মাঠ, যেখানে বসে অনায়াসেই প্রিয়জন আপনজন বন্ধু বান্ধবদের সাথে গল্প করে অনেক সুন্দর সময় পার করা যায়। আমিও এখানে মাঝে মাঝে হাঁটাচলা করার জন্য এই যে চলে আসি। এই যে দেখেন বুড়া চাচায় আটতে আছে, এরম অনেক মুরব্বীরা এখানে হাঁটার জন্য আসে। আর আমিও মাঝে মাঝে এখানে হাঁটার জন্য আসি। দেখেন এখানে কত লোকজন বইয়া আছে, ওই হাঁটাচলা করতেছে, বাচ্চারা খেলাধুলা করতে আছে। এই পাশটায় অনেক লোকজন বসে, কারণ বৃষ্টির কারণে ওই পাশটায় একটু কেমন বৃষ্টির পানি জমছে, এর জন্য ওই পাশটায় কেউ বসেনি। আর এই পাশটা দিয়ে অনেক বইছে, আবার এখানে অনেকে হাঁটাচলাও করতেছে। আমিও এখানে নিজের মনে হাঁটতেছি আর ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম যে কোথায় বসা যায়। হঠাৎ করে দেখলাম এখানে অনেকগুলো দোকান বইছে। আমার আবার ভিলেজ পার্কে অথবা যে মুক্তিযোদ্ধা পার্ক আছে ওইখানে গিয়ে বসলে আমার ঘটি গরম খাওয়াই লাগে। এই যে ঘটি গরমটা আমার খুবই ভালো লাগে। কোথায় বমো জায়গা খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখি মোর দুই বান্ধবী সখিনা আর জরিনা মোরে দেখতে হাই দিতে আছে। মুই তো অবাক যে এই কোথা থেকে আর এরা আবার আইসে উদয় হইল, আমি কিছুই বুঝলাম না। যাই হোক, ওদের দেখে অনেক ভালো লাগছে। এই পাশে দেখলাম অনেক ধরনের দোকান আছে, এই যে মাটির অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, যেগুলো আসলে অনেক দেখার মতন। এইখানে রান্না করার হাঁড়ি পাতিলও ছিল, এই যে রান্না করার চামিচ খুন্তিও ছিল। খুব ভালোই দেখলাম বেচা কেনা হয়। আবার এখানে দেখলাম অনেক সুন্দর একটা আপু, যে মানে ভালোই বিক্রি করতেছে। আর সুন্দর আপু দেখলেই তো যা হয় আর কি। যাই হোক, আমার বান্ধবী দেখতেছিল যে ওর সংসার জীবনে চামিচ খুন্তি কী কী কিনা লাগে। আমি দেখতেছিলাম আবার ভিডিও করতেছিলাম। আসলে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর দেখলাম অনেক ভালো এখানে বেচা কেনা হয়। এই যে কি সুন্দর দুটো ব্যাংক, আসলে এই ব্যাংক দুটো অনেক সুন্দর কারুকাজ করা। আবার দেখলাম এইখানে একটা পার্সের ব্যাগের দোকান আছে, যেখানে অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো কিউট পার্স পাওয়া যায়। আমার বান্ধবী ওরা তো মনে হয় যেন পার্সের দোকানে মূল্যরাজ দিছে এমনভাবে দেখতেছিল। আর সত্যি পার্সগুলো অনেক সুন্দর ছিল। এখানে পার্সগুলোর দাম ছিল 100 টাকা একদম, আবার 70 টাকারও কিছু পার্স ছিল। মানে যেটা দেখি ওইটাই অনেক বেশি ভালো লাগে। আর এগুলো খুবই সুন্দর। আমার বান্ধবী এসে এই পার্সটা নিচ্ছে। এখানে কেনাকাটা শেষ করতে করতে আরও 2-3 জন ঢঙ্গির সাথে আমাদের দেখা হয়ে গেল। এই আমার বান্ধবী যে সব সময় ফোনে ব্যস্ত থাকে, আবার ক্যামেরা দেখলে তার অ্যাকশন শুরু। এই অনেকগুলো বান্ধবী ছিল যারা ক্যামেরা দেখে এই দৌড়াইতেছিল। পরে আমরা অনেক ছবি তুললাম, অনেক মজা করলাম। এই যে এখানে সবাই একসাথে চা খেলাম। তারপরে এখানে ছিল আমের ভর্তা। একটাই দেন, কি স্বার্থপর বান্ধবী আমাদের, সে একটাই অর্ডার করছে। না না মুই আমি দয়ামাই নেই, ওই একটা কি একলা খাম, পুরাও তো খাবি। তাকে আমের বাড়া দিয়েছে, বাড়া খাও। আম তো টক না, মিষ্টি মিষ্টি। তুই মুখে দিতেছিস, আবার চ্যাপলা খাইয়ে ধরতেছিস। ভালো হইছে ওগুলো তো কাটি চারজন দিকে হয় পেশা ভালো লাগে। দারুণ এক্সপ্রেশন দিছিস বান্ধবী। এইটা মজা মগো সিন নেই মনে কর তোর ভিউ বাই দিছি। তবে এদি মোর ডিপার্টমেন্ট দেখো আমার কইতে মুই আঙ্গুলে হাতে ব্যথা পাইলাম, আমি এরকম বুঝাইছি না। জানি কোথা লাগে।
অনেক সুন্দর একটা সন্ধ্যা কাটালাম আমরা সবাই মিলে। ওদের সাথে আমার নর্মালি দেখা হয়েছে 7 থেকে 8 বছর পরে। কারোর সাথে এইভাবে একসাথে দেখা হয় না, ভিন্ন ভিন্ন টাইমে দুই এক সময় বাই চান্স দেখা হয়ে যায়। সবাই যার যার সংসার নিয়ে অনেক ব্যস্ত থাকে, আসলে এরকম হয়ে ওঠে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।